হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি, কী নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সাথে তোমরাও চলো। এই যে এখানে এসলাম একটু স্মার্ট পয়েন্টে। তো ওখানে গেলাম, ভিতরে তো ভিডিও করা অ্যালাউ করে না, তো চলে আসলাম ওখান থেকে শপিং করে সবজি বাজারে। এই তো ডাটাগুলো খেতে খুব ভালো লাগে। তোমাদের ওখানে কি বলে ডাটাগুলোকে বলো। আর ওটা হলো আমাদের এখানে বলে, পাশেরটা হচ্ছে ঘাটকোল পাতা। তোমাদের ওখানে কী নামে ডাকে? আমি মোবাইলে দেখেছি, আমি রান্নাও করেছিলাম, আমার ভালো লাগেনি অতটা। তো মোবাইলে ওটাকে বলে খারকোল পাতা বাটা। তো যাই হোক, যে যে নামে ডাকে। নিয়েছিলাম আম, দু রকমের আম নিয়েছিলাম, কোনটা ভালো হবে জানি না। এই ছোটো আমগুলো খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তারপর গেলাম একটু আনারসের কাছে। আনারসের কাছে গিয়ে অনেক আনারস আছে, শুধু আনারসই বিক্রি করছে। তো আনারসের মধ্যে থেকে একটা আনারস নিলাম পছন্দ করে। তারপর গেলাম একটু লেবুর দোকানে, লেবু নেওয়া হলো। তারপর নিয়েছিলাম ফুচকা, খেলাম আর নিয়ে যাচ্ছি মেয়ের জন্য। বাড়ি আসলাম, এসে একটু চেঞ্জ হবো, হয়ে রাতে ডিনারটা তো করতে হবে। তো রাতের ডিনারে আজকে একটু স্পেশাল কিছু করব। চলো আমার সাথে কী কী করছি দেখো। এই যে পরোটা হচ্ছে, একদম লুচির মতোই, ছাকা তেলে ভাজা। তোমাদের পরোটা খেতে কার কেমন লাগে বলো। বাট আমার কিন্তু বন্ধুরা, ওই যে শুধু আটার একটা হয়, শুধু একটা আটার মানে রুটির ময়দা যেটা হয়, ওই পরোটাটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডের এইসব পছন্দ করে না ওটা, ওই জন্য এইভাবেই করা। তো এখানে ময়দা আটা দু রকমই দেওয়া আছে। খুব সুন্দর হয়েছে না পরোটাগুলো দেখতে? একটাও ভেজে নিচ্ছি। এক হচ্ছে দুটো গোল পরোটাও হলো। যার যেভাবে, সবাই তো তিকোনা পরোটা পছন্দ করে না, জন্য গোলও হলো কটা। আর কি আছে সেটা দেখতে চাও কি? তো দেখো, এবার আছে সুজি। সুজি আমি সাদা সাদা সুজি করি না, আমি একটু নতুন স্টাইলে সুজি করি বন্ধুরা। আর ছিল আলু ভাজা। রাতের ডিনারটা তো ভালোই হলো খাওয়া। তারপরে দিন ছিল রথ, রথের মেলা দেখতে গিয়েছিলাম। দেখছি দুটো বাচ্চা মিলে একটা রথ বানিয়েছে, দেখতে দারুণ লাগছে কিন্তু। এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো আমাদের কেষ্টরায়ের মন্দির। কেষ্টরায় মন্দিরে সবাই অপেক্ষা করছে রথ আসার জন্য। এখানে কেষ্টরায়কে নিয়ে গেছে পরিক্রমা করাতে। কেষ্টরায়ের রথের সাথে কেষ্টরায়কে নিয়ে গেছে। আমাদের আজকে আর রথের সাথে দেখা হয়নি। তো একটা এগরোল খেলাম, কিন্তু এমন এমন বাজে এগরোল করে এখন, ওর থেকে বাড়িতে বানালে অনেক অনেক টেস্টি হয়। তারপর আমরা গ্রামে ঢুকতে দেখছি সামনে প্রচণ্ড ভিড়, রথ আসছে, তাই একটু দাঁড়ালাম। দড়ি টানবো রথের। তো তারপরে তো বাড়ি চলে আসলাম।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা, ঠিক আছে? বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।